আজকের এই ডিজিটাল যুগে আপনার কটা ভালো বন্ধু আছে? না, শুধু বন্ধু না, ভালো বন্ধু। সেটা সত্যিই কিন্তু ভাবার বিষয়। ভালো বন্ধু চেনার উপায় কি জানেন? আজকে আমি 3টে উপায় বলবো, যাতে আপনি বুঝতে পারেন যে এই সামনের মানুষটি আপনার ভালো বন্ধু নাকি নয়। কেন দরকার আমার বন্ধুত্বের? বিইং আ সাইকিয়াট্রিস্ট, আমরা নিত্যদিন এটা দেখতে পাই যে বন্ধু না থাকার জন্য কত রকম মানসিক স্বাস্থ্যের মধ্যে সমস্যা আসছে, বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বন্ধুত্ব কতটা দরকার। তো প্রথম যে উপায় সেটা হচ্ছে গিয়ে, এটা যখন আপনি কোনো কথা বলছেন কোনো ব্যাপার নিয়ে কোনো বন্ধুর সাথে, তখন কি আপনি সেই কথাগুলো বলতে পারছেন যেই কথাগুলো আপনি নিজেকে বলতেন? বা যখন আপনার বন্ধু কোনো আপনাকে উপদেশ দিচ্ছে, সেই উপদেশগুলো আপনাকে কোনো বিপদে ঠেলে ফেলছে না তো? আপনার উপকার তো হচ্ছেই না, বরং কোনোভাবে সেইটা ফলো করতে গিয়ে অপকার হয়ে যাচ্ছে না তো? এবং 3 নাম্বার হলো গিয়ে যে সেই বন্ধুটি আপনাকে কিছু বলছে বা বলছে না, আপনার কোনো উপকারে আসছে বা আসছে না, কিন্তু তাকে বলে আপনি হালকা অনুভব করছেন, বা আপনাকে সে মানসিকভাবে একটা মনোবল সৃষ্টি করতে সাহায্য করছে, নাকি তার কথাগুলো শুনে, তার ক্রিটিসিজমটা শুনে আপনি আরও আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলছেন। তো এই 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে যার সাথে আপনি বন্ধুত্ব রেখেছেন, যার সাথে আপনি ভাবছেন যে আমার ভালো বন্ধু, সে কি আসলেও আপনার ভালো বন্ধু। তবে এই সব কিছুর পরে কিন্তু একটা ক্যাচ আছে, খুব ইম্পর্ট্যান্ট ক্যাচ একটা। আপনার জীবনের সব ফ্যাক্টস সব বন্ধুর সাথে শেয়ার করার নয়, সেটা চেষ্টাও করবেন না। মনের কথা বলা এই নয় যে আপনার সব ফ্যাক্টসগুলো শেয়ার করা। মনের কথা বলা মানে হচ্ছে গিয়ে আপনার মনোভাবটা শেয়ার করা, আপনার ভালো থাকা খারাপ থাকা, আপনার মনের দুঃখ কষ্ট আনন্দ, এইগুলো শেয়ার করা। আপনার জীবনে ফ্যাক্টসগুলো কিন্তু সবসময় সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই সব কিছু শেয়ার করলেও ফ্যাক্টসগুলো কিন্তু ভেবেচিন্তে শেয়ার করতে হবে। নমস্কার।